আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বুধবার অনুষ্ঠিত হয় আগরতলা সরকারি দন্ত চিকিৎসা মহাবিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের নবীন বরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে আগরতলা সরকারি দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়কে গোটা দেশের মধ্যে প্রথম সারিতে তুলে আনা রাজ্য সরকারের প্রতিবদ্ধতার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 202 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে হাসপাতালের নতুন ভবন। দন্ত মহাবিদ্যালয়ের উৎকর্ষ সাধনে ছাত্র এবং শিক্ষক উভয়কেই নিতে হবে দায়িত্ব বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এরকম একটা ডেন্টাল কলেজ ত্রিপুরার মতো জায়গায় হতে পারে, এত সুন্দর একটা হসপিটাল আমরা ভাবতে পারি না। তো এটাকে মেনটেন করার জন্য এখানে ওরাল প্যাথোলজি হোক, যে ডিপার্টমেন্টে হোক, সবটা কিন্তু একদম যা যা দরকার আমরা সেগুলো আমরা দেব। আমরা চাই যে এটা মানে সারা ভারতবর্ষের মধ্যে এই কলেজটা যেন সুন্দর হয়, ভালো হয়। আর এখানে যারা স্টুডেন্টরা এসছেন তারা প্রাউডলি বাইরে যখন যাবে, আজকে আমরা যখন মেডিকেল কলেজ থেকে পাস করেছি, আমরা বলি যে কেজিএমসি থেকে আমি পড়েছি, আমরা গর্বের সাথে বলি, গর্ব সে বলো আগরতলা গভর্নমেন্ট কলেজ সে পাস কিয়া। এরকম একটা অবস্থা আনতে হবে আমাদের। তো এটা কখন সম্ভব হবে? সবাই মিলে যদি আমরা চেষ্টা করি। এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যাই চেষ্টা করি করলে কাজ হবে না। আরেকটা বিল্ডিং হচ্ছে, আপনারা দেখেছেন, জায়গার সমস্যা হচ্ছিল, প্রায় 202 করোড় আমরা পিএম ডিভাইন থেকে পেয়েছি, ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। ডোনার মিনিস্ট্রি সাহেব এখানে এসেছিলেন, এসে দেখেছেন কাজের পারফরমেন্স কিনা। কিন্তু এই কাজেরই যদি আমরা দেখি, যখন ডোনার মিনিস্ট্রি এখানে আসবেন, যখন শুনলেন, একদিন এক রাত্রে সব খনন শুরু হয়ে গেছে। এর আগের থেকে আমি শুনছিলাম যে কাজ চলছে ঢিলা গতিতে, কিন্তু মিনিস্টার যখন আসবে তখন দেখা গেল রাতে রাতে খুব করে খনন টনন করে একদম ফাইল টাইল সব উপরে নিয়ে আসে। তো এটাও কিন্তু একটা উদাহরণ, সব জায়গার মধ্যেই মাঝে মাঝে এই যে হেলমেট আমরা পড়ি, মাঝে মাঝে হেলমেট কেন নিজের মাথা বাঁচানোর জন্য পড়ি, পুলিশের জন্য আমরা পড়ি। এর জন্য যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও এই যে ভয়ও কিন্তু মাঝে মাঝে দরকার। ভয়ের মাধ্যমে স্টুডেন্টের দেখে আজকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। যারা টিচাররা আছেন আমি বলবো, গতানুগতিক ধাঁচা আমার মুখস্থ, কি কি পড়াতে হবে আজকে, যে সাবজেক্ট যে টপিকস, কিন্তু টপিকস এর বাইরে নিজেকে আপডেট করা হবে। বইয়ের বাইরে আজকাল এআই কেও ছাড়পত্র দিয়েছে, এবার বাজেটে আপনারা দেখেছেন। এআই কে বাজেট যদি হয় তো স্টুডেন্টরাও কিন্তু এই ফাঁকে কিন্তু নিজেরাও কিন্তু আপডেট থাকে। আমি যদি মনে করি আমার থেকে স্টুডেন্ট কম জানে, স্টুডেন্ট কিন্তু ভেরি গুড স্ক্যানার।